আমার কোমরটা বলে ভাঙে গেছে। বিছনার মধ্যে প্রস্তাব করো, বিছনার মধ্যে পায়খানা করো, এতক্ষণ দিনে ঘরের ভিতরে থাকা যায়? অসুস্থ মানুষ বাইরে যাইতে পারে না, এই লাগে তো পোস্তা পায়খানা বিছনায় করে। আপনি আপনার স্বামীর নিয়ে কই যাবেন যান, এই গন্ধ পরিবেশে থাইকা আমি মরতে পারুম না। তখন যখন এত সমস্যা, তাহলে আমরা না ওই যে ছাগল রাখার গন্ডায় যে থাকুক। আমার এক বোতল বিষ এনে দিতে পারো? আমি খাইয়া আর সবার মুক্ত করে দিয়ে যাই। 10 মাস 10 দিন পেটে তুইয়া তারে আমি জন্ম দিছি, আর এই পোলা আমাকে লাগে কেমন করতেছে। দেখো কত বড় মাছ আনছি, না এটা কোটার ব্যবস্থা করো। আমারে দিতেছো কেন? তোমার মারে ডাকো। এত বেলা পর্যন্ত যে এই মহিলা ঘুমাইতেছে, তো পেটে খাওয়ান ঢুকবে কখন? বৌমা, মাজার ব্যথাটা বাড়ছে। এখন যান, এই মাছটা সুন্দর করে কুইটা রান্না করে আনেন। যান, রান্না বান্না শেষ কইরা ঘরে আমি কিছু ময়লা জামা কাপড় রাখছি, গুলো ধুইয়া দিবেন, তারপরে উঠানটা ঝাড়ু দিবেন। বৌমা, তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে, বেলা হয়েছে তো, এই লাগা একটু খাওয়ান যদি দিতা। মানে আর সময় পাইলেন না, খাওয়ার সময় চলে আইলেন। এখন যান এখান থেকে, দাঁড়াই রয়েছেন কেন? নেন আপনার দুইজনের খাবার। খালি ভাজি দিয়া ভাত দিছো, মাছটা কাটলাম কুটলাম, তুমি 2 টুকরা মাছ আমাকে দিলা না কেন, ভুলে গেছো? বড় মাছ দিয়ে ভাত খাইবি, 2 টাকা তো ইনকাম করেন না, দুইজনে মিলে তো খান আমার জামাইয়ের টাকা বইয়া বইয়া, সব টাকা পয়সা নষ্ট করতেছেন। আমগো ভবিষ্যতে চিন্তা নাই। তোমার বাপ কখন মরে যায় তার কোন ঠিক ঠিকানা আছে? মরে যাওয়ার আগে সব সম্পত্তি তোমার নাম লিখতে হইবে। আরে যে সন্তান মায়ের গায়ে হাত তুলে সে কি মানুষ? সে পশুর চেয়ে খারাপ। কেমনে পারলা? সম্পত্তির জন্য এরকম একটা জঘন্য কাজ কেউ করতে পারে? ওর হাত দুটা ভেঙে দিবি, যে হাত দিয়ে ওর মার গায়ে হাত তুলছে। কি দরদ, বিচার দিয়া মাইর খাওয়াইয়া এখন এসে ভালোবাসা দেখে। আমি ঠিক তোমার যা যা করবো তুমি তাই তাই করবা, তা করলে তোমার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায়। খালি কি করতে বইটা কও। তোমার বাপের বিষ খাওয়াই মাইরা ফেল।